ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব বাহাদুর ব্যাপারে বিরতির আগে আপনাকে জানতে চাইছিলাম যে আপনাদের সমর্থন, যে জনসমর্থন যে কমছে সেটা আপনারা টের পান কিনা। পাশাপাশি আমি আরেকটু যুক্ত করতে চাই, রাজনৈতিক প্রতিপক্ষকে ঠেকাতে প্রয়োজন মতো আপনারা মাঠে নামছেন, আইন শৃঙ্খলা বাহিনীকেও রাজনৈতিক সহিংসতা দমনে প্রস্তুত থাকতে বলছেন, কিন্তু সরকারি দলে ঘরের লড়াইয়ে সৃষ্ট ক্ষয় প্রতিরোধের আসলে উপায়টা কি? আজ যদি মানে আজকে পত্রপত্রিকায় ছাপা হয় একটি, যদি মানে 2009 থেকে 14 পর্যন্ত ছাত্রলীগের অন্তত 100, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অন্তত 172 জন নেতাকর্মী খুন হয়েছেন, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, এবং সেটিকে বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টির লোকজন মানে নাই, নিজেরা মারা গেছে। আপনি যদি একটু বলেন প্রথম জনপ্রিয়তার ব্যাপার নিয়ে। আমি একটু অতীতেই বলি, 2013 সালের এপ্রিল মাসে এসিনেন্সেলের একটি ডেটা দিয়ে প্রথম আলো একটি গণমাধ্যম বিশাল নিউজ দিল, সেখানে আওয়ামী লীগকে আর খুঁজে পাওয়া গেল না। তারপর আগস্ট মাসেও একটা রিপোর্ট আসলো, সেপ্টেম্বর মাসেও। তখন কিন্তু আমরা এই ডেটাটা নিয়ে কাজ করে দেখি আওয়ামী লীগ খুব ভালো অবস্থায় আছে। তার প্রমাণ পাইলাম 5 তারিখে নির্বাচনের পর এই দেশে মানুষ আওয়ামী লীগকেই মেনে নিয়েছে। আজকের যে কথা, এই বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা যায় নাই, বাঙালি চেতনা যায় নাই। আওয়ামী লীগ এই জনপদ থেকেই উঠে আসা একটি সংগঠন, যেটি আমি অনেক সময় বলি যে সুন্দরবনের সুন্দরী গাছ কেটে ফেললো যেমন অটোমেটিক্যালি ওঠে, এই দেশে 75 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এদেশের প্রতিটি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে, কেউ জীবিত নাই এবং তাদের জন্য মামলাও হয় নাই। সেই সংগঠন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে 96 সালে ক্ষমতায় গিয়েছে। তারপর ক্ষমতায় গিয়েছে, আপনারাই বলছেন সবচেয়ে জনপ্রিয় দল, এবং যেহেতু সেদিনকার গণমাধ্যমের সেই ডেটার পরও আওয়ামী লীগ সুন্দরভাবে টিকে আছে, আমরা মনে করি এখনো এই দেশের মানুষের আস্থার ঠিকানা এবং চেতনার ঠিকানা, তার উন্নয়ন, অগ্রগতি, হাসি, আনন্দ, সুখের ঠিকানার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের কিছু চুক্তি বিচ্যুতি থাকতে পারে, তারপর অভিমান থাকতে পারে, কিন্তু তার প্রতি তার সমর্থন নাই, এ কথা আমার মনে হয় এরকম না। আর যে কথা বলেছেন 172 জন নিজেদের মধ্যে 2009 থেকে এই 14 পর্যন্ত 5 বছরে একটি বড় সংখ্যা থাকতে পারে। তারপরও দেখতে হবে এই সংখ্যাটা কি ঠিক আছে নাকি। এটি যদি কোনো গণমাধ্যমে তাদের নিজস্ব রিপোর্ট থেকে আসে, তাহলে এটা আমি পুনরায় দেখার জন্য বলবো। আর নিজেদের, যেহেতু আমাদের বড় সংগঠন এবং এখানে অনেক ধরনের দ্বন্দ্ব থাকতে পারে, নেতৃত্বের দ্বন্দ্ব থাকতে পারে, সেই দ্বন্দ্বে কিছু ঘটনা ঘটতে পারে, সেটি কিন্তু আওয়ামী লীগের দুর্বলতা হিসাবে আমরা মনে করি না। দুর্বলতা মনে করি যেটা বুঝা গেল না 172 জন নেতাকর্মী এখনো কিন্তু দুর্বলতা মনে করেন না কেন? মানে না, এটা আমি 172 জন মারাকে আমি খারাপ দিকেই দেখতেছি, কিন্তু দুর্বলতা মনে করছি না। এটা একটি সংগঠনের নেতৃত্বের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় যদি হয়ে থাকে সেটি একটা বিষয়। কোন দল অন্য কোন ঘটনা হলে জায়েজ আছে, এটা না, জায়েজের কথা বলছি না। মানুষ আপনাকে আমি চেষ্টা করছি, আমাদের পার্টি সব পার্টিতেই আছে, আপনার পার্টিতে তো কাজ করার সুযোগ থাকে না। আমরা যখন ছাত্র সংগঠন তখন নিজেরা গিয়া গুলি করে মেরে ফেলেছে, এবং এই বাংলাদেশের সমাজের বাইরে না আওয়ামী লীগ। সুতরাং এরকম যে সমাজ ব্যবস্থায় অস্থিরতা থাকার ফলেই এই ঘটনা ঘটে, এটি কিন্তু আওয়ামী লীগের দুর্বলতা আমি মনে করি না যে এর মধ্য দিয়ে আওয়ামী লীগ দুর্বল হয়ে গিয়েছে। মানে মূল তথ্যটি হচ্ছে এরকম যে নিজেদের মধ্যে যুদ্ধে মারা গেছে হচ্ছে 172 জন, রাজনৈতিক প্রতিপক্ষ চরমপন্থীদের হাতে খুন হয়েছেন আরো 74 জন। এই 74 জন চরমপন্থীদের এই ডেটাটাও আমার, কারণ রাজনৈতিক প্রতিপক্ষের হাতে এর সংখ্যা বাড়তে পারে, এবং সেই সংখ্যা প্রচুর। বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র সংগঠন যার হাজার হাজার নেতাকর্মী প্রতিপক্ষের হাতে, নিজেদের হাতে অত বেশি সংখ্যায় না। এটা যেহেতু সমাজ ব্যবস্থায় ছিল, সেটা আমি বলি না যে আমরা নিশ্চিহ্ন করে দিতে পারবো, সেই রকম একটি অবস্থা। আরেকটি কথা, ছাত্রলীগ বা আওয়ামী লীগ দম্ভ প্রকাশ করে নাই, সেটি দম্ভ না। যেইভাবে বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে, ছাত্রলীগের সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ছাত্রলীগ সেই রিয়েকশন দিয়েছে তার দায়িত্ব কর্তব্যের পক্ষ থেকে, এবং সে দায়িত্ব কর্তব্য নিয়েই তারা বলতে চায় যে যেখানে এরকম অপমানজনক কথার বলার পর তারা সমাবেশ করব, সেখানে তাদের একটি কর্মসূচি থাকবো, এবং সেই কর্মসূচির মধ্য দিয়েই তারা এগিয়ে যাব। আর বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা কমছে কি কমছে না, সেটি অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করব। আপনারা একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চয়ই আশা করি, যে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, যাতে সব দল নির্বাচনে অংশগ্রহণ করে। সেটা সে তার ট্রেন মিস করবে, এবং ট্রেন যখন আসবে সেই ট্রেনে সে উঠতে পারবে কি পারবে না, খুবই কারিগরি কথা হলো। তবে একজন দর্শক হরতালের মধ্য দিয়ে যারা নিজেদের কর্মী, ওই শিক্ষিকা নাকি বিএনপির কর্মী, নিজেদের কর্মীকেও যারা হত্যা করে, তার মানে জনগণ এদের হাতে নিরাপদ না। জনগণ তাদের প্রথম শত্রু, এই রাষ্ট্র এবং জনগণ
একটি সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত করার, পৃথিবীতে যদি সন্ত্রাসী সংগঠনগুলো দেখেন তাদের চরিত্র আর বিএনপি জামাত মিলে গত 13 সালে যে আমার মনে হয় যে বাদুর ভাই আপনি অনেক বলেছেন, আমাদের একজন দর্শক সারার উনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি আমি কেন ইন্টারাপ্ট করলাম যে মুজিব ফ্যামিলি পাকিস্তান আর্মির মানে হেফাজতে ছিল কিনা 1971 তিনি ইংরেজিতে প্রশ্ন করেছেন। আমি বলতে চাই যে অবশ্যই মুজিব পরিবার পাকিস্তান আর্মির হাতে গৃহবন্দী ছিলেন 1971 সালে, আপনারা ইতিহাসে সেটি অবশ্যই দেখে নেবেন। আমি ব্যারিস্টার পারভেজ আহমেদের এই কথাটি 1971 সাল না, আপনি আর এই সম্পর্কে কিছু বলেন না, আমার ব্যাখ্যাটি মনে যাচ্ছে না না আমার ব্যাখ্যাটি আমি অন্য প্রসঙ্গে যাই, কারণ আসলে যে জামাত এই দেশে চায় নাই, যে জামাত কথা বলে আসলে মূল প্রসঙ্গ থেকে আমরা না না মূল প্রসঙ্গ না, আজকের জাতির জানার প্রশ্ন কি যে জামাত 1971 সালে এই দেশের বিরোধিতা করছে, অল্প সংখ্যক লোক হয়ে বিরোধিতা করে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করেছে, বাংলাদেশের তাদের নিয়ে আজকে যারা এই দেশে রাজনীতি করতে চায়, দেশে বলে যে একটি সুস্থ পরিস্থিতি বজায় রাখা, আপনার কি অসুবিধা বিএনপি যদি তাদের নিয়ে রাজনীতি করতে চায়? আমার অসুবিধা আমার দেশকে উল্টা পথে প্রবাহিত করবে, তারা তো জনপ্রিয়তায় পিছিয়ে যাবে, আপনি কেন তাদেরকে ভালো পরামর্শ দেন? না তারা ভালো পরামর্শ, তারা যতক্ষণ থাকবে তখন ওই কনসেপ্টের বিরুদ্ধে জনগণ তো বাংলাদেশের পক্ষেই থাকবে, তারা যদি এটা করে, আপনি যদি তাই মনে করেন জনগণ ভুল করবে। আমি আপনাকে 10 সেকেন্ডে প্রশ্ন করতে চাই, একটু চেঞ্জ করে আমার প্রশ্নটা আপনি শুনে নেন। যে আমরা বিভিন্ন জরিপের মধ্যে এই প্রথমবারের মতো কিছু জরিপ আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল হিসেবে বিএনপির জনপ্রিয়তা কমছে। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে বিরোধী দলের জনপ্রিয়তা কমার কোনো ইতিহাস নাই, এর কারণ কি বলে আপনি মনে করেন, বা এই জরিপটিকে আপনি সত্য মিথ্যা কি রকম? আচ্ছা আসি আপনি প্রশ্নটাতে আসবো। আমি 10 সেকেন্ডে একটা র‍্যাপ আপ করবো আমার একটা উত্তরে। সেটা হচ্ছে যে বাহাদুর ভাই যে কথাগুলি বলেছেন আমার কাছে খুব ভালো লাগে, আপনাকেও ভালো লাগে, সবাইকেই ভালো লাগে। বিএনপিকে নিয়ে সবাই চিন্তা করে এবং এত বিএনপির শুভাকাঙ্ক্ষীর সংখ্যা, এবং এতে বোঝা যায় বিএনপি একটা সত্যিকার অর্থে অনেক জনপ্রিয় দল, কারণ নাহলে এত শুভাকাঙ্ক্ষী কিভাবে তৈরি হলো? আওয়ামী লীগের মধ্যেও বিএনপি সম্বন্ধে অনেক শুভাকাঙ্ক্ষী আছে এবং বিএনপি আন্দোলন করতে পারছে না বলে তাদেরও কষ্ট হয়, এই কষ্টে তারা খুব ব্যথিত হন। আমাদেরও খুব ভালো লাগে যে গণতন্ত্র প্রেমী হিসাবে তারা এত কষ্টে আছেন, বিএনপি কেন আন্দোলন করতে পারছে না। প্রশ্নটা হচ্ছে কি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি 1971 সাল 26শে মার্চ স্বাধীনতা, বাংলাদেশের প্রথম সূর্যোদয়, তার থেকে শুরু করে এই পর্যন্ত আজকে পর্যন্ত আপনি ধরে রাখেন 71 সালে আমরা তো কেউ জন্ম নিইনি, এখানে বাহাদুর ভাই ছিলেন না, আমরা বাকি 3 জন। আমাদের পুরুষ যারা ছিল প্রত্যেকেই ছিল অলমোস্ট 2-1 জন কিছু রাজাকার বাদ দিয়ে সবাই ছিলাম আওয়ামী লীগের পক্ষে। 95% বলা যায় বাংলাদেশের জনগোষ্ঠী বঙ্গবন্ধু আওয়ামী লীগের পক্ষে ছিল। তারপরে আসুন এই আজকে আওয়ামী লীগ কোথায় যেয়ে ঠেকেছে, তারপরে এসছে বিএনপি, তারপরে আপনাদের দৃষ্টিতে জঙ্গি জামাত, হেফাজত, আরো অনেক ছিল 1971 সালে সংখ্যা কম, আমি বলছি না, আপনারা তাদের প্রতিষ্ঠিত করার মাধ্যমে তাদেরকে অনেক জায়গা দিয়েছেন। এখন আওয়ামী লীগের 95% থেকে শুরু করে আওয়ামী লীগ আজকে 33-এ যা ঠেকেছে তাদের দাবি মতো, তারাই দাবি করেন 33% আওয়ামী লীগের। কেন রিলেভেন্ট হলো সেটা আমি বুঝলাম। আমি কংগ্রেসের পক্ষে পুরো ভারতবর্ষ ছিল, এখন কংগ্রেস মানে দলের মধ্যেই পড়ে না, কেন রিলেভেন্ট? আমি আসতেছি, শেষ করি, আমি শেষ করি, আমি প্লিজ আমি বলে আসলে আমি বললে দর্শক বুঝতে পারবে না, শেষ করে দেন। জি, খালেদ খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছে যে পুরো কংগ্রেস ছিল ভারতের পক্ষে, সেখানে কংগ্রেস আজকে সংখ্যালঘুর দলে। আমার প্রশ্নটা ওইটাই যে আজকে আওয়ামী লীগ এত বেশি জনপ্রিয় কাজ করেছে, তারা একটা নির্বাচনকে পর্যন্ত ভয় পাচ্ছে। আর শুধু তাই না, খালেদা জিয়া গাজীপুরে জনসভা করলে সরকারের এই যে 95% ভোট পাওয়া সরকারের কোথায় ক্ষতি হয়ে যেত? উত্তর হচ্ছে কোথাও ক্ষতি হতো না। আর নারায়ণগঞ্জে মিটিং হয়েছে, কিশোরগঞ্জে হয়েছে, সিলেটে হয়েছে, একটি মিটিং কিন্তু কোনো সরকারের কোনো ভিত নড়ে চড়ে যায় না। কিন্তু সরকারের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে তাদের মধ্যে একটা আত্মগ্লানি কাজ করছে প্রতিনিয়ত, কি যে আমরা যেহেতু জনগণ কর্তৃক সাপোর্টেড না, আমাদের মিটিংয়ে জনসংখ্যার লোক খুঁজে পাইতে কষ্ট হয়, সেখানে বিএনপির মিটিংয়ে লক্ষ লক্ষ কোটি কোটি লোক উপস্থিত হবে, এটা অ্যাবজর্ব করার মতো ক্যাপাসিটি বর্তমান নেতৃত্বের নাই, আপনাদের দলের কথা বলছি। আর খালেদ যে প্রশ্নটি করেছেন যে বিশ্বের ইতিহাসে এটা খুব বিরল যে বিরোধী দলের কখনো কি জনপ্রিয়তা কমে কিনা, এটা আসলে একটা হাইপোথেটিক্যাল কথা। এখন লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া দেখি 40,000, এই কথা বলা যাবে, এখানে বসে ক্যালকুলেট করা যাবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমি একটা কথা বলে যাচ্ছি খুব অথেন্টিকলি, এরকম অজনপ্রিয় সরকার বাংলাদেশের ইতিহাসে ইন্ডিপেন্ডেন্টের পরে আসেনি, ইভেন এসব সরকারও না। আমি দায়িত্ব নিয়ে বলছি, 5 জানুয়ারি নির্বাচনের পরে কথাটা বলছি। এবং পাশাপাশি মানে এটা কোন বিষয়ের, আমি আসছি কোন বিষয়ে বলছি, এবং বাংলাদেশের ইতিহাসে এতটা সরকার বিরোধী সেন্টিমেন্ট কখনো এত তুঙ্গে ছিল না। দ্যাট মিনস আমি কোনো বিরোধী দলের নাম না নিয়েই বলছি যে
সরকার সরকার বিরোধী মনোভাব এত তুঙ্গে ছিল না, মানে সেই এটা ব্যারোমিটারটা কি জিজ্ঞেস করেছেন তো আপনি? জি, এবং সেটা ব্যারোমিটার প্রকাশটা হচ্ছে, কি? হ্যাঁ, সেটা প্রকাশটা কি? প্রকাশটা করার- সরকার যদি চায় যে গাজীপুরের এই যে- মধ্যে ছোট্ট জেলায় ভাওয়াল বদরে আলম কলেজে একটি জনসভা হবে না, বিএনপি সেটি করতে পারে না। হ্যাঁ, না না না, মানে না। এত জনপ্রিয়তা তুঙ্গে থাকা না, সত্ত্বেও না, না, এর সাথে খালেদা, কারফিউ সময় আপনি ভুল করছেন। আমি বলেছি জনপ্রিয়তা, জি, আরেকটা বিষয় হচ্ছে এই মানে জনসম্পৃক্ততা। এখন যদি বিএনপি ওখানে মিটিং করতে যেত, আমি আসছি জি। জনসম্পৃক্ত নিয়ে, তাহলে কি করতো? সরকার বলতো বিএনপি ওখানে সহিংসতা করতে গিয়েছে। খালেদা জিয়া আরেকটি উদাহরণ সৃষ্টি করেছেন জাতির সামনে, যে সরকারের ফাঁদে উনি পা দেননি। উনি কি করেছেন? একটা শান্তিপূর্ণ কর্মসূচি আগের দিন কেন করেছেন। বলেছিলেন যে যাবেনি? হ্যাঁ, যাবেন তো অবশ্যই, বিং এর লিডার, ওনাকে তো প্রমাণ করতেই হবে ডিটারমিনেশন। যখন এবং সরকার তার সমস্ত এবং execution এর সময় না- 144 যখন দিবে, তখন অবশ্যই আমার মনে হয় যে বেরিয়েছে পারভেজ আহমেদ, আপনি